গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি মিনাপানি ক্লাস থেকে। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা আসছে। নভেম্বর মাস নাগাদ টেস্ট পরীক্ষা হবে। তা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিশ্চয়ই তোমরা শুরু করে দিয়েছো। তোমাদের অঙ্কের সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা টেস্ট পেপার দেখে সলভ করা শুরু করে দাও। আর আজকে আমরা এই তোমাদের গত বছর যে স্কুল থেকে যে মাধ্যমিক টেস্ট পেপার দেওয়া হয়েছে সেইখানের কিছু নির্বাচিত মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র টেস্ট পেপার 2023-24 সালের যে টেস্ট পেপার আছে সেখান থেকে 406 পেজের অঙ্ক আমরা আজকে করছি। 5, 6, 7, 8 5, 6, 7, 8 5 নম্বরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে পাটিগণিত দেয়, দুটো পাটিগণিত দেয়, তার থেকে যে কোনো একটা করতে হবে। 6, 7, 8-এ বীজগণিত অঙ্ক থাকে। আর সেখান থেকে আমরা আজকের অঙ্কগুলি কষে দেখাবো। তা পেজ নাম্বার 2023-24, পেজ নাম্বার 406। ওকে, এখান থেকে আজকে পাটিগণিত আর বীজগণিত অঙ্কগুলি করব। তাহলে 5 নম্বরে যে দুটো পাটিগণিত অঙ্ক দেয়, যে কোনো একটা তোমাকে কষে দেখাতে হয়। তা প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা চক্রবৃদ্ধি সূত্রে, তোমরা যে চক্রবৃদ্ধি সুদ করে এসছো সেইখানে থেকে দিয়েছে। আর দ্বিতীয় যে অঙ্কটা দিয়েছে সেটা অংশীদারি কারবার থেকে দিয়েছে। তা প্রথম 5 দাগের 1 নম্বর যে অঙ্কটা আছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা, 1.5 বছরে চক্রবৃদ্ধি ও সুদ আসল নির্ণয় করো। এই অঙ্কটা দিয়েছে। অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, নতুন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক, পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে জানাই, যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তাহলে প্রথম 5 দাগের 1 নম্বর, সুদের পর্ব 6 মাস। 6 মাস মানে বছরে 2 বার সুদ দেয়। 6 মাসের সুদের পর্ব 6 মাস আর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, 1600 টাকা আসল, 1600 টাকার 1.12 বছরের। দুটো কোশ্চেন চেয়েছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সুদে আসলে কী হবে, তবে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে। তোমাদের চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে লাস্টে এই অঙ্কটা দিয়েছে। তা সুদের পর্ব 6 মাস মানে বছরে 2 বার দেবে। তা বছরে 2 বার দিলে সে ফর্মুলাটা কী হয়, তাহলে P1 + R/2 / 100 to the power 2 into n। ওকে, এই ফর্মুলা ওদের বইয়ের, টেক্সট বইয়ের সামনে ফর্মুলাটা লেখা আছে, দেখবে। তাহলে এখানে পি কত, পি = হচ্ছে 1600 টাকা, 1600 টাকা। ঠিক আছে, 1600 টাকা। এখানে আর কত, আর হচ্ছে 10/2
10/2 তাহলে 5%। এই হ্যাঁ, তাহলে n কত? n হচ্ছে 1.1/2 বছর সমান সমান 3/2 বছর। এই দিয়েছে। তাই এবার আমরা এখানে পি এর মান বসাবো 1600। 1 প্লাস r/100 কত? 5, নিচে 100, 2 ইন্টু 3/2। এই এবার 2 ক্যান্সেল, তাহলে 1600, 5 আর 100 ক্যান্সেল করে 1/20, তা 20 প্লাস 1 21 3 এই আসবে। তাহলে 1600 ইন্টু 20, 120, 21 20, 21 20, তাই হবে তো? 3 টাইমস হবে, 3 দেওয়া আছে, 3 বার লিখব। দেখো এখানে এই 0 এই 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল। ওকে, আবার দেখো এটাকে কেটে 2 লিখলাম, 8। ওকে, এখানে 2 লিখলাম, এখানে 2 দিয়ে কাটলাম, এটা হবে কত? সরি 10 হবে, এটা 10, 2 দিয়ে কাটলে 10 হবে। তাহলে এখানে আমার এখানে 2 দিয়ে কাটলে এটা 4 হবে, এটা 2 দিয়ে কাটলে এটা নিচে কত আসছে? 2 ইন্টু 21, 21 ইন্টু 21/10। ওকে, তাহলে এখানে 2 দিয়ে কেটে 4, 4কে 2 দিয়ে 2, আর এটা 2 দিয়ে কেটে 10 হবে, এখানে 8 লিখেছি 16কে কেটে। এবার এখানে আসছে কত? 2 ইন্টু 21, আর 21কে 21 দিয়ে গুণ করলে 441 আসবে। এবার 4 4 1 21, 1 4 4 2 8 8 1 6 9, তাকে 2 দিয়ে মাল্টি করব। 2 6 দুগুণা 12, 2 হাতে 1, 4 একে 5, 9 দুগুণা 18/10। তাহলে 18522। ওকে, নিচে আসছে কত? 10। তার ডিভাইডেড করলে কত হবে? 102.2। এটা তো এটা কি? সুদে আসলে, সুদে আসলে 1852.20 টাকা, এই হবে। ওকে, এবার চক্রবৃদ্ধি সুদটা কত? চক্রবৃদ্ধি সুদ ইজি, তাহলে এই যে টাকাটা পেলাম এটা থেকে এই 1600 টাকা বিয়োগ দিয়ে দেব। তাহলে কি লিখব? চক্রবৃদ্ধি সুদ সমান সমান 1852.20 মাইনাস 1660.00 লিখে বিয়োগ করে দেবে। 02.25, এটা অ্যান্সার। দুটো অ্যান্সার চেয়েছে আমার থেকে, একটা চেয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সুদে আসলে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 252 টাকা 20 পয়সা, আর সুদে আসলে হচ্ছে 1852 টাকা 20 পয়সা। ওকে, এরপরে করব আমরা 5 দাগের 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এটা নোট করে নাও। 5 দাগের 2 নম্বর।
5-এর দাগে 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে। তা অরুণের টাকা হচ্ছে 24,000 আর অজয়ের টাকা হচ্ছে 30,000 দিয়ে। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। তাহলে অরুণ 24,000 টাকা, অরুণ কত দিয়েছে? 24,000 টাকা, ঠিক আছে? অরুণ 24,000 টাকা দিয়েছে আর অজয় দিয়েছে 30,000 টাকা। কিন্তু কয়েক মাস পরে, মাসটা বলেনি, কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছে। তা কয়েক মাস মানে আমরা ধরে নিই এক্স মাস পরে। তাহলে এখানে আমাকে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? তাহলে 24,000 টাকা ধরি অরুণের 24,000 টাকা খাটে এক্স মাস এবং 24,000 যোগ 12,000 সমান 36,000 টাকা খাটে 12 বিয়োগ এক্স মাস, ঠিক আছে? 12 বিয়োগ এক্স মাস এই হবে। কেন এক্স মাস পরে আমরা এই টাকাটা এক্স মাস পরে ধরে নিয়েছি, তা 24,000 যোগ। তাহলে সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো। কী হবে? 24,000 গুণ এক্স যোগ 36,000 গুণ 12 মাইনাস এক্স, এই হবে। তাহলে 24,000কে এক্স দিয়ে গুণ করলে 24,000 এক্স প্লাস 36,000কে 12 দিয়ে গুণ করলে, 36কে 12 দিয়ে যদি গুণ করি, 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 6 কে 7, 6 কে 6, 3, 4, 3, 2, 0, 0, 0 মাইনাস 36,000 এক্স। তা 36 দিয়ে এটাকে গুণ, 36 দিয়ে এক্সকে গুণ, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 4, 3, 2, 0, 0, 0 মাইনাস 36,000 থেকে এটা বাদ যাবে, তাহলে 12 এক্স। এই হচ্ছে অরুণের। এবার অজয় 30,000 টাকা খেটেছে 12 মাস। তাই এখানে কি লিখব? সুতরাং অজয়ের 30,000 টাকা খাটে 12 মাস, এই হবে। সুতরাং 1 মাস হিসাবে মূলধন প্রয়োজন হতো। 1 মাস হিসেবে মূলধন প্রয়োজন হতো। কত হবে? 30,000 গুণ 12, 36 হবে। 12কে 3 দিয়ে গুণ করলে 1, 2, 3, 4 টাকা। ওকে, সুতরাং অরুণ ও অজয়ের
মূলধনের অনুপাত। তাহলে অজয় আর অরুণের মূলধন অনুপাত, অজয়ের মূলধন অরুণের মূলধন কত, এইটা 432 মাইনাস x is to 36, এটা হবে। এবার দেখো এটাকে তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য করে ক্যান্সেল করে দিই। 432 মাইনাস 12x is to 360, তিনটে শূন্য ক্যান্সেল করেছি, 360। এবার দেখো আবার এটাকে 12 দিয়ে ডিভাইড করা যাবে। 12 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে, 36 মাইনাস x ইকুয়াল টু 30। এই আর ডিভাইড করা যাচ্ছে না। তাই এবার আমার বছরের শেষে আমার লাভ হয়েছে কত, 14,030 টাকা। তার মধ্যে অরুণের লভ্যাংশটা বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে অরুণের লভ্যাংশ 7,130 টাকা। তাহলে সুতরাং প্রশ্নানুসারে তাহলে 14,030 টাকা হচ্ছে মোট লাভ হয়েছে। তার মধ্যে অরুণের প্রাপ্য হয়েছে কত, এইটা 36 মাইনাস এক্স, আবার নিচে আমরা কি লিখি, 36 মাইনাস এক্স প্লাস 30 ইকুয়াল টু কত, 7,130 টাকা এটা পাবে, ঠিক আছে। তার মানে আমরা মোট লভ্যাংশ লিখি, যার প্রাপ্য সেটা উপরে লিখি, নিচে যোগফলটা এটার ইকুয়াল টু এত টাকা পেয়েছে বলেছে। আর কী করবো, এখানে বা দিয়ে 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স প্লাস 30 ইকুয়াল টু 7130, এটা নিচে চলে আসলো। তাই 0 0 ক্যান্সেল। দেখো 7131403 এটা দিয়ে কত দিয়ে ডিভাইড করতে পারবে, এটা মনে রাখবে, এটা 21 দিয়ে ডিভাইড করা যাবে, সরি 23 দিয়ে, 713 এটাকে 23 দিয়ে ডিভাইড করবে, 3 দিয়ে ডিভাইড করলে 69 আর 23 1, তাহলে এটা 23 দিয়ে ডিভাইড করলে হবে 31, আর 14030কে এটাকে 23 দিয়ে 3, সরি শুধু 3, এটা 23 দিয়ে 1403কে যদি ডিভাইড করি তাহলে 6138 আসবে, আর 23 আসবে। তাহলে দুটোকে আমরা ক্যান্সেল করলাম, এখানে আসলো 31, এখানে আসলো 61। ওকে, এবার দেখো এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব এই জায়গাটায়। তাই এই জায়গাটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। সিক্সটি ওয়ান দিয়ে এটাকে মাল্টি করব, 31 দিয়ে এটাকে মাল্টি করব। 61 দিয়ে 36কে যদি মাল্টি করি কত আছে, 6, 36, 3, 6, 9, 21960, 2196 মাইনাস 61x ইকুয়াল টু, এবার দেখো 31 দিয়ে 36কে ডিভাইড করব, 31কে 36 দিয়ে, 6,
3 6 আর 6 হাতে 1 10 একে 11 1 1 1 6 মাইনাস 31x প্লাস কী হবে 30 দিয়ে গুণ 3 3 যা প্লাস 930 এই আসবে। তাহলে কত আসছে 2196 মাইনাস 61x ইকুয়াল টু 6 4 1। এটা যোগ করে 113 1116 930 642 মাইনাস 31x বা তাহলে 61x প্লাস 31x 2046 মাইনাস 2196। ঠিক আছে, 31 বাদিকে আসলো, 2196 ডান দিকে গেল, তাহলে কত আসছে মাইনাস 30x। এখানে কত আসবে মাইনাস 051। তাহলে x ইকুয়াল টু কত মাইনাস 150 মাইনাস 30, ক্যান্সেল করি 5। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমরা যে লিখেছিলাম x, অরুণের 24,000 টাকা আছে 5 মাস পরে, অরুণের 24,000 টাকা খাচ্ছে 5 মাস পরে। তাহলে কোশ্চেন আমাকে তাই জিজ্ঞেস করেছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল তা নির্ণয় করো। তার উত্তর হলো কত 5 মাস পরে। ওকে, এরপরে 6 নম্বরে আমাদের হচ্ছে বীজগণিত। সমাধান করতে দিয়েছে, যে কোনো একটা করতে হবে। এখানে পাটিগণিত 5 থেকে তোমাকে 2টো অঙ্ক দেবে, যে কোনো একটা অঙ্ক কষে দেখাতে হবে। তা 5 নম্বরে যে অঙ্ক সমাধান করো, 6 নম্বরের 1-এর দাগে আছে সমাধান করো। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে 1a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এই দেওয়া আছে। আর কন্ডিশন কি দিচ্ছে, x not equal to 0, মাইনাস a প্লাস b। ওকে, তাহলে আমরা প্রথমে এইখানে কি করব, 1a প্লাস b প্লাস x, এটাকে 1/x-কে বাদিকে নিয়ে আসলাম, 1/a প্লাস 1/b, এটা এলসিএম করলে কথা হবে x a প্লাস b প্লাস x। ওকে, তাহলে a প্লাস b প্লাস x এটা আছে, তাহলে প্রথমে আসবে x মাইনাস x আছে, x বাদ গেল, a প্লাস b প্লাস x ইকুয়াল টু, এখানে কত আসছে ab, তাহলে এখানে আসবে b, এখানে আসবে a। তাহলে x মাইনাস a মাইনাস b মাইনাস x, x a প্লাস b প্লাস x ইকুয়াল টু, এটা a প্লাস b লিখতে পারি, b প্লাস a প্লাস b কথার অর্থ সেম। তাহলে কি হচ্ছে এখানে x x ক্যান্সেল, তাহলে এখান থেকে a কমন নিলে a প্লাস b, আর এটাকে মাল্টি করে দিলে ax bx x স্কোয়ার a প্লাস b ab। এবার দেখো এখানে a প্লাস b আছে, এটাও a প্লাস b আছে,
ওকে, দুটোকে আমরা ক্যান্সেল করে দিই, এটাকে ক্যান্সেল করে দিই। তাহলে এখানে রয়ে গেল কি -1 ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার 1/ab। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস ab এই আসছে। 1 দিয়ে এটাকে গুণ করলাম আর মাইনাস ab দিয়ে গুণ করলাম। ওকে, এবার কি করব, abটাকে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার প্লাস ab ইকুয়াল টু 0 সাইন চেঞ্জ করে আমরা ডান দিকে নিয়ে আসলাম। এবার দেখো এখান থেকে আমরা কমন নেব, এখান থেকে কি করে দেখো, প্রথমে ax প্লাস এক্স স্কোয়ার, তো এখান থেকে কী কমন নেব, x, আবার bx প্লাস ab এই লিখলাম। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, x, তাহলে a প্লাস এক্স থাকছে, এখান থেকে কি কমন যাচ্ছে, x প্লাস a। ওকে, তাহলে a প্লাস এক্স, এক্স প্লাস a কথার মানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, দুভাবেই তুমি লিখতে পারবে। তাহলে x প্লাস a এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস এ ইজ ইকাল টু 0, আবার এক্স প্লাস বি ইজ ইকাল টু 0, তাহলে এক্স ইজ ইকাল টু মাইনাস এ, এক্স ইজ ইকাল টু মাইনাস বি, এই দুটো তাহলে নির্ণয়ের সমাধান কি আসলো, নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। এক্সের দুটো মান পেলাম। দ্বিঘাত সমীকরণে আমরা সবসময় কি এক্সের দুটো মান পাব। পরের যে অঙ্কটা দিয়েছে ওটা দিয়েছে প্রশ্নের সমাধান। পরের যে অঙ্কটা দিয়েছে আমাকে 2 নম্বরে, যেটা ওকে টুকে নিয়েছ। পরের যে অঙ্কটা দিয়েছে আমাকে প্রশ্ন দিয়েছে, সেটা সমাধান করে দেখাতে বলেছে। দেখো 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189 এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হবে। এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তো এই কোশ্চেনে বলেছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা, তাই তো, 2 অঙ্কের সংখ্যা কি থাকে, এটা একক থাকে আর দশক থাকে, এই একক আর দশক থাকে, একক আর দশক থাকে। ধরি এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক দ্বিগুণ হবে বলেছে। কোশ্চেনে বলা আছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ, দশকের অঙ্ক তাহলে 2x হবে, ঠিক আছে। তাহলে এই যে 2 অঙ্কের সংখ্যাটা কি হবে, 2 অঙ্কের সংখ্যা, এটা বলেছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যা এককের ঘরে x লিখব, দশকের ঘরে 10 আসবে একটা। কেন 10? যে কোনো তুমি 2 অঙ্কের সংখ্যা লিখবে, মনে করো আমি 23 লিখছি, তাহলে এককের ঘরে এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দশকের ঘরে কত আছে, দশকের ঘরে আছে 2 × 10 আছে, 20 আছে, কিন্তু এখানে 20 + 3, তাহলে 23 আসবে। তার মানে এই যে 2 আছে, 2কে 10 দিয়ে গুণ করে, এখানে আমরা দশকে 2x, তাহলে কত আসছে 20x + x = 21x আসছে, এই 2 অঙ্কের সংখ্যাটা। এবার কোশ্চেনে বলেছে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, ধনাত্মক এককের ঘরের 2 অঙ্কের সংখ্যাটাকে এককের ঘরে
নির্ণেয় সমীকরণ। 2 অঙ্কের সংখ্যাটাকে এককের ঘরে সংখ্যা দিয়ে, এককের ঘরে x ধরেছি, সংখ্যা দিয়ে গুণ করলে 189 এই হবে কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, 2 অঙ্কের যে সংখ্যাটা পেলাম সেটা এককের ঘরে সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে? 21x স্কোয়ার 189। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু বাই 21। তাহলে 21কে 9 দিয়ে মাল্টি করে দেখো, এই আসছে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে x ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3, 9 বর্গমূল। তাহলে কোনটা উত্তর? প্লাস 3। কেন? কোশ্চেনে বলা আছে ধনাত্মক সংখ্যা, সুতরাং নির্ণেয় এককের অঙ্কটি 3, এটা অ্যান্সার। ওকে, এটা ছিল প্রশ্নের সমাধান। 7 নম্বরের যে অঙ্ক দেওয়া হয়েছে সেখানে প্রথম অঙ্কটা করণী থেকে দিয়েছে, আরেকটা অঙ্ক ভেদ থেকে, পরের অঙ্কটা ভেদ থেকে দিয়েছে। তাহলে প্রথমে আমরা 7-এর দাগে করণীয় অঙ্কটা করি। এটা বোঝা গেছে তো? ওকে, তার করণীয় অঙ্কতে কি দিয়েছে? ফার্স্ট দিয়েছে 7-এর দাগের 1, x ইকুয়াল টু √7 প্লাস √3, √7 মাইনাস √3, আর xy ইকুয়াল টু 1 দিয়েছে, এটা দিয়েছে। আর দেখাও যে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 12/11, এই আমাকে দিয়েছে। তাহলে এইখানটা দেখো x এর ভ্যালু দিয়েছে, y এর ভ্যালু দেয়নি। তাহলে আমরা কি জানি? xy যদি x প্লাস x ইন্টু y ইকুয়াল টু 1 দিয়েছে, xy ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y এর ভ্যালুটা কত হবে? এটা আমরা শিখেছি, y এর ভ্যালুটা এই যে x এর যে ভ্যালু দিয়েছে ঠিক ব্যস্ত অনুপাতে হবে। তাহলে y এর ভ্যালু x √7 √3 এই দিয়েছে, তাহলে x y ইকুয়াল টু 1 দিয়েছে, তাহলে y কত? 1/x। তাহলে এখানে যদি আমি x এর ভ্যালুটা বসাই, এই ভ্যালুটা যদি x এ বসাই, √7 প্লাস √3, √7 মাইনাস √3, তাহলে কী হয়? √7 মাইনাস √3 হয়, √7 প্লাস √3 হয়। তাহলে y এর ভ্যালু আমার দরকার ছিল। এবার কি করব? এই যে আমাকে একটা মানটা বার করতে দিয়েছি, এখানে x প্লাস y মান বার করব, x প্লাস y। ওকে, দেখো x স্কোয়ার y স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার, এই x স্কোয়ার y স্কোয়ার যদি আমাকে ভ্যালুটা বার করতে হয়, আমরা কি জানি ফর্মুলা? x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, এই জানি। তাহলে x y ভ্যালু জানি, x প্লাস y এর ভ্যালুটা জানি না, এটা আমার দরকার। তাহলে x প্লাস y কী হবে? √7 √3 √7 √3 প্লাস √7 মাইনাস √3 √7, এই x এর ভ্যালু আর y এর ভ্যালু। তাহলে এটা এলসিএম করলে কি আসছে? √7 মাইনাস √3 √7 প্লাস √3, তাহলে √7 মাইনাস √3 বাদ যাচ্ছে, এটার সঙ্গে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, √7 √3 হোল স্কোয়ার, √7 √3 হোল স্কোয়ার। ওকে, দেখো এটা a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা অনুযায়ী কী হবে? √7 হোল স্কোয়ার √3 হোল স্কোয়ার, √7 হোল স্কোয়ার কত হবে? √7 হোল স্কোয়ার প্লাস 2 √7 ইন্টু √3 প্লাস √3 হোল স্কোয়ার,
একই রকম মাইনাসের ফর্মুলাও আসবে, √7 হোল স্কোয়ার 2 √7 ইন্টু √3 প্লাস √3 হোল স্কোয়ার আসবে। ওকে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী লিখলাম। তাহলে এখানে আসছে কত 7 21 3 7 2 21 3, নিচে কত আসছে 7 মাইনাস 3। তাহলে এটা দেখো মাইনাস, এটা প্লাস, তাহলে কত আসছে 7 প্লাস 3 10 17 20, নিচে 4 ইকুয়াল টু 5। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 পেলাম। আমার এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার ছিল। দেখো এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে যদি আমি মানটা বসাই তাহলে 5 হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে কত আসছে 25 বিয়োগ 2 ইকুয়াল টু 23। তো এই মানটা বার করে নিলাম। আমাকে এইখানে যে প্রদত্ত রাশিতে যা দিয়েছে সেই অনুযায়ী আমি লিখব। তাহলে আমাকে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই লিখে নিলাম। তাহলে এখানে আমার কি আসছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা আর মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy, আর তার সাথে একটা xy আছে, এই যে xyটা আছে, নিচেও তাই হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy, তাহলে কত আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস xy আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম 23 বিয়োগ এক্স ওয়াইয়ের মান 1, 23 বিয়োগ 3 ইন্টু 1, তাহলে 23 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে 22, আর 23 থেকে 3 বিয়োগ গেলে কত থাকে, ভুল করলাম, 23 থেকে 1 বিয়োগ গেলে আর 23 থেকে 3 বিয়োগ গেলে 23 বিয়োগ 1 23 বিয়োগ 23 না 25 হবে 25, সরি এটা 25 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24, 25 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 22, তাহলে এটা 2 দিয়ে তাহলে 12 বাই এটা আছে 25 মাইনাস 2 23, একবারে লিখলে হতো, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স ওয়াই 25 মাইনাস 1, এটার মান হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা 5 হোল স্কোয়ার। আচ্ছা, এই জায়গাটা আমি এই ফর্মুলাটা শুধু এটা 23টা বুঝিয়ে দিচ্ছি। এখানে একবারে লিখলাম এক্স প্লাস ওয়াই 5 হোল স্কোয়ার আর মাইনাস 1, এটা 5 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। ওকে, এরপরে আসছে এটা ভেদের অঙ্ক। তাহলে বোঝা গেল পুরোটা। এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বার করে নেবো, এক্স প্লাস ওয়াই করবো আর এক্স প্লাস ওয়াই ফর্মুলা অনুযায়ী পরপর লিখবো। তার সাথে দাগের 2 নাম্বারটা একটা ভেদের অঙ্ক দিয়েছে। এরপরে আমরা 7 দাগে 2 নাম্বার অঙ্কটা করব। এটা একটি ভেদের অঙ্ক। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে, ওয়াই ইকুয়াল টু -1 হলে
এবং এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লেখো। তা প্রথমে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যা এক্স, তাহলে ওয়াই এক্স চলের সঙ্গে সরল ভেদে, প্রথমে সরল ভেদে এই বা এক্স ইকুয়াল টু k1 এক্স, k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে বা এক্স ইকুয়াল টু k2 1/x। এখানে কি লিখব? k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? k1 y ইকুয়াল টু k1 x প্লাস k2 1/x, তাই তো? তা বলা আছে y দুটি চলের সমষ্টির সমান। দুটি চল, এখানে y হবে, y, তাহলে y ইকুয়াল টু k1 x প্লাস k2 1/x। তাহলে প্রথমে দেখো x এর মান, y এর মান -1, x এর মান 1, x এর মান 1। তাহলে কি হলো? k প্লাস k2, k1 প্লাস k2 ইজিক্যাল টু -1। k1 প্লাস k2, এটা 1ই আছে, -1টা এভাবে লিখলাম। এটা 1 নম্বর সমীকরণ। আবার এখানে x ইকুয়াল টু 1 দিয়েছে, যখন x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1 দিয়েছে। আবার y ইকুয়াল টু k1 x প্লাস k2 1/x, যখন x কত দিয়েছে? 3 আর y 5 এই দিয়েছে। তাহলে y এর জায়গায় আমি কত লিখব? 5। x এর জায়গায় কত লিখব? 3 প্লাস 1/3। ওকে, তাহলে 1/3, 3, 5, তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে মাল্টি করে দিই। k2 k1 9 প্লাস k2 আসবে, তাই তো? 3 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে কী হলো? 9 k1 প্লাস k2 ইজিক্যাল টু 15। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নম্বরে k1 k2 ইজিক্যাল টু -1, 2 নম্বরে 9 k1 প্লাস k2 ইজিক্যাল টু 15। তাহলে এখানে কি লিখি? 1 ও 2 নাম্বার থেকে পাই। তাহলে দুটো আমরা কি করব? সমাধানের মতো করব। k1 প্লাস k2 ইজিক্যাল টু -1, 9 k1 প্লাস k2 ইকুয়াল টু 15। তাহলে কত আসছে? সাইন চেঞ্জ করে দিই, এটা কাটা গেল। তাহলে -k1 ইজিক্যাল টু -16। তাহলে k1 ইজিক্যাল টু -16 -8 ইকুয়াল টু 2। ওকে, সুতরাং k1 প্লাস k2 ইজিক্যাল টু -1, 1 নম্বর সমীকরণ বসালাম। k1 কত পেয়েছি? 2, তাহলে k2 -1, k2 ইজিক্যাল টু -1 -2, তাহলে k2 ইজিক্যাল টু -3। ওকে,
তাহলে সুতরাং আমরা যেই যে সমীকরণটা তৈরি করেছি এখানে k1 k2 মান বসিয়ে দেব। y ইজ ইকুয়াল টু k1 এর জায়গায় কত বসাবো 2 x আর প্লাস k2 1 বাই k2 হচ্ছে -3 আর x হচ্ছে 2 x তাহলে কত আসছে 2x মাইনাস 3/x y is equal to 2x মাইনাস 3/x। তাহলে এটা হচ্ছে সম্পর্ক, এটা অ্যান্সার। ওকে, তাহলে কী করলাম দেখো, y x এর সঙ্গে সরল ভেদে, y x এর সঙ্গে ব্যস্ত ভেদে দুটো বলেছে। তাহলে y ইজ ইকুয়াল টু k1x, y ইজ ইকুয়াল টু k2x, k1 k2 অশূন্য ভেদ দেব। এবার চল দুটি কী আছে সমষ্টি রয়েছে, বলা আছে y দুটি চলের সমষ্টি সমান, y দুটি এই যে চল রাশি x দুটো চলের সমষ্টির সমান বলেছে। এবার x এর মান 1 দিয়েছে, -1 দিয়েছে, মানটা বসালাম, k1 k2 মান পেলাম। আবার x এর মান 3 দিয়েছে, 5 দিয়েছে, এই সমীকরণটা পেলাম। এবার 1 আর 2 আমরা সমাধান করে k1 আর k2 ভ্যালুটা বার করে নিয়ে আসবো। এবার যে এই যে সমীকরণটা আমরা পেয়েছি এখানে k1 আর k2 মান বসিয়ে x এর সঙ্গে y এর মধ্যে কী সম্পর্ক এটা নির্ণয় করলাম। তাহলে 7 দাগে আমরা দুটো অঙ্ক করলাম। এবার করব 8 দাগের অঙ্ক। আটের দাগে দিয়েছে অনুপাত থেকে, 8 দাগের 1 নাম্বারটা x বাই y ইজ ইকুয়াল টু a প্লাস 2 আর a মাইনাস 2 হলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a প্লাস a স্কোয়ার প্লাস 4। এটা প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে দেখো এখানটায় x y ইজ ইকুয়াল টু a প্লাস 2 a মাইনাস 2 দিয়েছে, তাই তো। এবার দেখো x স্কোয়ার, তাহলে আমরা উভয় পক্ষ লব ও হরকে বর্গ করে পাই, ঠিক আছে। তাহলে কী হলো x স্কোয়ার y স্কোয়ার a প্লাস 2 হোল স্কোয়ার আর a মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কী হলো a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার দেখো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে যোগ ও ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার লব মাইনাস হর লব প্লাস হর ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। আবার কি করব লব প্লাস হর ওকে। তাহলে কি আসছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4, আর এখানে কি আসছে 4a কাটা, তাহলে স্কোয়ার 2 স্কোয়ার
4 প্লাস 4 8, আর এখানে দেখো স্কোয়ার স্কোয়ার কাটা, 4 4 কাটা, তাহলে কি আসছে 8a, আর নিচ থেকে কি হবে 2 কমন যাচ্ছে, স্কোয়ার প্লাস 4, 2 কমন গেল, তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে কত আসলো 4a স্কোয়ার প্লাস 4, এইটাই আমাকে প্রুভ করতে দিয়েছে, তাহলে প্রুভ হলো এটা, ঠিক আছে। এটা অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটা দিয়েছে। দেখো 8 দাগের এটা আমরা করলাম 1 নম্বর অঙ্ক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাকে যেটা দিয়েছে সেটা উভয় পক্ষ লব-হরকে বর্গ করে পাই, বর্গ করলাম, করার পর যোগ ভাগ প্রক্রিয়া করলাম, অঙ্ক যেটা প্রমাণ করতে সেটা চলে আসলো। এরপরে দেখো সমানুপাতি চ্যাপ্টারে অঙ্ক দিয়েছে 2 নম্বর অঙ্ক, এটা পুছে দিচ্ছি। দু নম্বর দিয়েছে a, b, c, d ক্রমিক সমানুপাতি। তা ক্রমিক সমানুপাতি থেকে আমাকে এটা মান বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন কী বলা আছে, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। ক্রমিক সমানুপাতি হলে আমরা এইভাবে লিখি, ইকুয়াল টু কে ধরি, ওকে। তাহলে সুতরাং a বাই বি ইজ ইকুয়াল টু কে, সুতরাং a ইজ ইকুয়াল টু বি কে, আবার বি বাই সি ইজ ইকুয়াল টু কে, সুতরাং বি ইজ ইকুয়াল টু সি কে, সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, সুতরাং সি ইজ ইকুয়াল টু ডি কে। দেখো এখানে সির মান পেয়েছি ডি কে, তাহলে এখানে সি আছে, এখানে আমরা ডি কে ইন্টু কে লিখব, তাহলে বির মান কত আসছে ডি কে স্কোয়ার, তা বির মান এখানে ডি কে স্কোয়ার, এখানে দেখো বির মান বসাতে পারছি, ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে ডি কে কিউব, বির মান হচ্ছে ডি কে কিউব, ওকে। এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে আমাকে, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে এর মান কি ডি কে কিউব, তাহলে ডি কে কিউব হোল স্কোয়ার, বির মান কি ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট করে দিই, আবার সির মান কি ডি কে হোল স্কোয়ার, আর ডি স্কোয়ারই থাকবে, তাহলে এখানে কি আসছে ডি স্কোয়ার কে 6, এখানে ডি স্কোয়ার কে 4 এই আসলো, আর এখানে আসছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখান থেকে দেখো ডি স্কোয়ার আর কে 4 কমন গেল, ডি স্কোয়ার কে 4, তাহলে এখানে থাকলে কে স্কোয়ার মাইনাস 1, এখানে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে, কে স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে দেখো ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, তাহলে ডি 4 কে 4, তাহলে কে স্কোয়ার মাইনাস 1, এখানেও কে স্কোয়ার মাইনাস 1, তাহলে হোল স্কোয়ার করতে পারি, ওকে। এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কী দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কি এটা ডি স্কোয়ারের হোল স্কোয়ার, সির মান কি ডি কে স্কোয়ারের পুরোটা হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি আসছে ডি স্কোয়ার কে 4, আর এখানে আসছে কি ডি স্কোয়ার কে স্কোয়ারের হোল স্কোয়ার, কী হলো, তাহলে এখান থেকে কী কমন নিতে পারছি, দেখো
ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, কিন্তু হোল স্কোয়ার ছিল তাই এটাকে পুরোকে হোল স্কোয়ার করতে হবে। আর ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেছে, তাহলে কে স্কোয়ার থাকছে, 4 আছে। আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার দুটোই চলে গেছে, তার মানে এখানে 1 থাকছে, হোল স্কোয়ার দিতে হবে। তাহলে d4 k4 কে স্কোয়ার মাইনাস 1। দেখো d4 k4 কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, d4 k4 কে স্কোয়ার মাইনাস 1, আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। proved. ওকে স্টুডেন্টস, এটা করলাম আমরা 2023-24 মাধ্যমিকের যে টেস্ট পেপার সেখান থেকে পাটিগণিত বীজগণিতের অঙ্ক করলাম। ওকে, থ্যাংক ইউ।